তোর কারণে আমার থানায় আসতে হইলো কেন? আমি থানায় আসি না, থানা আমার বাসায় যায়। মন্ত্রীর সঙ্গে মিটিং, সেটা ক্যান্সেল করে আসতে হইলো আমার পরিচয় দেশ ডিসি কি বলে? কয় কোনো মন্দির ফন্দির টাইমে সাহেব ফ্যাম চিনি কি সায়েম কি চিনেন না। কনগ্রাচুলেশন। কি হচ্ছে আমার এখানে? আমার অফিসে এসে আমার সাথে কথা না ওদের সাথে কথা বলতেছেন কি আপনি? সায়েম চৌধুরী, আপনাদের থেকে অনেক বড় বড় অফিসারদেরকে স্যার পকেটে নিয়ে ঘোরেন। মন্ত্রী সুলতান মাহমুদ, আমার চাচা, মন্ত্রী ফিরোজ আলম, আমার ফুপা। আপনাদের আইজি ডিআইজি স্যারকে সমীহ করে চলে, আর আপনি থানায় আসতে বাধ্য করছেন। হাউ ডিয়ার ইউ! এই কথা বলো না, বেশি কথা বলো তুমি। প্রত্যেকটা সেকেন্ডের দাম আছে, সামান্য একটা গাড়ির জন্য এত সময় তো আমি দিতে পারবো না। ডিআইজি পারভেজকে ফোন দাও। জি স্যার। স্যার আমরা মনে হয় ভুল করে ফেলছি স্যার। আর গাড়িটার কারণে যদি আমার কোনো ক্ষতি হয় তাহলে আমার খবর আছে। আমি সরি আপনাকে ফোন করতে বাধ্য হলাম। আমি চাই একজন ওসি সাসপেন্ড হোক। স্যার সরি, আসলে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমি আপনাকে পরে জানাচ্ছি। সরি স্যার প্লিজ। সরি বললেন চোখে দুইটা শর্ত আছে। 1 নম্বর শর্ত, আমার এটা যে লোক আটকিয়েছে তাকে স্যার আমি ইমিডিয়েট সাসপেন্ড করার ব্যবস্থা করে। স্যার চুপ করো। চলো মতিন। তুই আবার 17টাই বলো না। আমি বলবো আপনাকে, কাগজ দেন। জি কাগজ। স্যারের দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে জরিমানা গুনতে হবে 10 লক্ষ টাকা। আপনি যদি আপনার চাকরি বাঁচাতে চান এই অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দিবেন। ইটস ইওর পানিশমেন্ট। আসি। কানে নিয়ে আসছো ধইরা? হ্যাঁ, এই 10 লাখ টাকা এখন দিবে কে? কে দিবে? গেট আউট।